সম্ভাবনা কাজে লাগাতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ২৯ জুলাই রোজ বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয়টির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, এটি ব্যতিক্রমধর্মী একটি মন্ত্রণালয়। এর আওতায় আছে আমাদের সমুদ্র, আছে খামার, কিন্তু আমরা এখনও সমুদ্রের জগতে পুরোপুরি প্রবেশ করিনি। তিনি বলেন, আমাদের জানতে হবে আমাদের কী ধরনের মাছের সম্পদ রয়েছে, কি হারাচ্ছি এবং কেন পিছিয়ে আছি। সঠিক উদ্যোগ নিলে এ খাত অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে। এজন্য বঙ্গোপসাগরে একটি সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য জরিপ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রয়োজনে জাপান বা থাইল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জাপান ইতোমধ্যে সাহায্যের আগ্রহ দেখিয়েছে। যৌথ উদ্যোগ নেওয়া সম্ভব কিনা তা দেখতে হবে, তবে তার আগে আমাদের দরকার নির্ভরযোগ্য তথ্য। তিনি এটিকে শুধু মাছ ধরার বিষয় নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি গড়ে তোলার সুযোগ হিসেবে দেখার পরামর্শ দেন। তিনি কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটকে গবেষণায় সম্পৃক্ত করতে বলেন এবং আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের মাধ্যমে বিশ্বমানের বিশেষজ্ঞের চিন্তা ও অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। গবেষণাকে বাস্তব নীতি নির্ধারণে প্রতিফলিত করার ওপরও জোর দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্র মাছ ধরার বিষয়টি যুক্ত করার প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা, যাতে ভবিষ্যতের জন্য দক্ষ জনবল তৈরি করা যায়। প্রাণী সম্পদ খাত নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, গবাদি পশুর খাদ্য সংকট, রোগ এবং ভ্যাকসিনের উচ্চ মূল্য এখনও বড় সমস্যা। তাই স্থানীয়ভাবে পশুখাদ্য ও ভ্যাকসিন উৎপাদন জরুরি। এতে খরচ কমবে এবং দেশ হবে আত্মনির্ভরশীল। তিনি বলেন, বিশ্বের হালাল মাংস বাজারে বাংলাদেশের সম্ভাবনা অনেক। মালয়েশিয়া এখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে, যা দেশের জন্য বড় সুযোগ হতে পারে। কুরবানির ঈদের সময় কাঁচা চামড়ার বাজারে সিন্ডিকেট ঠেকাতে আগেভাগেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি এবং ন্যায্য ও স্বচ্ছ বাজার নিশ্চিত করার নির্দেশ দেন। জাতীয় চিড়িয়াখানার পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, বছরের পর বছর পশুদের খাবার চুরি হওয়া খুবই অমানবিক। এটার পুরোদম সংস্কার দরকার। একই সঙ্গে পশু হাসপাতালগুলো আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনেক ভেটেরিনারি ক্লিনিকই এখন অকার্যকর। এগুলোকে কার্যকর সহায়তা কেন্দ্রে রূপান্তর করতে হবে, যাতে খামারি ও পোষা প্রাণীর মালিকরা সেবা পেতে পারেন। বৈঠকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফারিদা আক্তার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমদ তাইয়েব এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা, খুলনা।